দিস ইজ লার্নিং স্কুল, আর লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বলেছিলাম যে আপনাদের পাটিগণিতের উপর যে সাজেশনটা দেবো ওইটা হবে টোটাল 100টা অঙ্ক দেবো। এখান থেকে আপনারা 10 থেকে 12টা কমন পাবেন প্রাইমারির জন্য আর কি। তো এর আগে আমরা 16টা ম্যাথ দিয়ে ফেলেছি, আজকে আমরা শুরু করবো 17 থেকে। তো যারা আগের 2টা পর্ব দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, কারণ এখান থেকে আপনারা 10 থেকে 12টা কমন পাবেন প্রাইমারি ম্যাথ। আচ্ছা চলুন শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলা আছে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। একটা জিনিস খেয়াল করেন যে সাপোজ আগের তেলের মূল্য ছিল 100 টাকা, কিন্তু এটা 25% বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়ে গেছে ওই তেলের দাম 125 টাকা। এখন দেখেন বর্তমানে সে চাইতেছে যে সে 100 টাকাই খরচ করবে, সে খরচ করবে 100 টাকা। আগেও 100 টাকা খরচ করতো, সে 100 টাকার তেল ইউজ করতো, এখনও সে 100 টাকার তেল ইউজ করবো। তো সে 100 টাকার তেল ইউজ করবে, আগে 100 টাকার ইউজ করতো, এখন তেলের দাম বেড়ে গেছে, কিন্তু সে 100 টাকার ইউজ করবে, তেলের ব্যবহার কিছু পরিমাণ কমিয়ে দিবে। এখন আমাদের দেখেন 125 টাকায় সে কত টাকা কমিয়ে দিবে, 125 টাকায় ব্যবহার কমাবে কত টাকা, 25 টাকা কমাতে হবে। তাহলে দেখেন 125 টাকা যদি 25 টাকা কমাই দেয় তাহলে 100 টাকা, তাহলে 1 টাকায় কমাবে 25/125, এবং শেষে কয় টাকায় 100 টাকায় কমাবে 25 × 100, মানে শতকরা শেষে, তাহলে 25। দেখেন 5×25 100, 5×20 100, তার মানে আমাদের কিন্তু বেরিয়ে পড়ছে 20, তার মানে কত 20%। এই ছিল অঙ্কটা, খুবই কমন, এটা চেঞ্জ হয়ে আসবে। এখানে 25% বৃদ্ধি পায়, 25% কমতে পারে, আসতে পারে বৃদ্ধি। সাপোজ এখানে যদি বলতো যে 25% কমে গিয়েছে, কী হয়েছে 25% কমে গেছে, যে তেলের মূল্য 25% কমে যায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কত বাড়ালে, এখানে হবে কত বাড়ালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তো এখন দেখেন যদি 25% কমে যায় তাহলে আমরা আগের মতো 100 টাকা ছিল, আগে 100 টাকার ইউজ করতো, তাহলে বর্তমানে আপনি কয় টাকা, 100 থেকে 25 বৃদ্ধি দিলে 75 টাকা। তাহলে সে এখনও সে আগে 100 টাকার ইউজ করতো, বর্তমানে আগের যে তেলের দাম 100 টাকা ছিল, এখন ওই তেলের দাম 75 টাকা, কিন্তু সে এখনও 100 টাকার ইউজ করবে। তাহলে আমরা বলবো কি, এই 75 টাকায় বাড়াতে হবে কয় টাকা, 25 টাকা। তাহলে 1 টাকায় 25/75 ইন্টু কত, 100 টাকা। এটা কাটাকাটি গিয়ে যা হবে তাই হবে, এটা 3, আর এটা যদি কাটাকাটি করেন তাহলে 33 সমস্ত 3-এর 1, এইটা হবে অ্যান্সার। তো দুইটা অঙ্কই কিন্তু একটা কমিয়ে আসতে পারে বাড়িয়ে, তো দুইটা আমি সেমভাবে করে দিলাম, তো আপনারা দেখে নেবেন অবশ্যই। পরে দেখেন বলা আছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। তো আমাদের বলা আছে 60 জনের মধ্যে ফেল করে 42 জন, তাহলে পাস করে কতজন, তাহলে পাস করে আমরা দেখে নিই, পাস করে তাহলে দেখেন 42 জন ফেল করছে, তাহলে বাকিগুলো তো পাস করছে, তাহলে 60 - 42, 18 জন পাস করে। আমাদের বলছে পাস করলে পাশের হার কত, মানে শতকরা কতজন পাস করছে, তাহলে আমরা বলতে পারি খুব সহজে 60 জনের মধ্যে পাস করতেছে কতজন, 18। তাহলে 100 জনের মধ্যে পাস করতে, 60 জনের মধ্যে পাস করতেছে 18, শতকরা মানে 100 জনের মধ্যে পাস করবো, তো এই 0 কেটে দেন, 3×6 = 18, মানে 30। আমাদের অ্যান্সার হবে কত, 30%। খুব সহজ সহজ ম্যাথগুলোই আসে, আর খুব ইজিলি আপনি সমাধান করতে পারবেন যদি আমার টেকনিকগুলো আপনি ফলো করেন। খুব কমন একটা অঙ্ক, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, বারবার আসে। তো 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ 25%, কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ 40% হবে। দেখেন এটা আমরা করব, খুব ইজিলি করব। আমাদের ছিল 64, এখানে বলা আছে 64-এর 25% কি, বালির পরিমাণ 64-এর 25%, 64-এর 25%, তার মানে 25/100, এটা হবে আমাদের কত, বালির পরিমাণ। এখানে দেখেন 4 দিয়ে কাটলে আমরা জানি 4 16 64, তাহলে 16 বালি হইতেছে কত, 16 কিলোগ্রাম। 64-এর মধ্যে 16 কিলোগ্রাম বালি, তাহলে পাথর কত হবে দেখেন, আমরা যদি পাথর বের করে ফেলি তাহলে 64 - 16, ঠিক আছে, সমান 6 আছে, 14 হবে, 8 হলে হাতে 1, 4, 48 কিলোগ্রাম। জিনিসটা বুঝছেন আমি, যে তাহলে আমাদের 64-এর মধ্যে 16 কিলোগ্রাম বালি আর 48 কিলোগ্রাম পাথর। এখন আসেন মজার বিষয় হইতেছে, আমাদের বলা আছে কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ 40% হবে। এই 48কে হতে হবে কত পার্সেন্ট পাথর, এটা পাথরের পরিমাণ, এটাকে হতে হবে 40%। তাহলে আমরা লিখতে পারি যে 40% সমান 48 হতে হবে, কারণ এটাও পাথর ওইটাও পাথর,
তাহলে 1% সমান 48/40। এখন আসেন আমাদের বালির পরিমাণ 100%, মিশ্রণ তো 100%, 100% সমান কত হবে 48 ইন্টু 100, নিচে হইতেছে 40, 0 0 4 16 64, সরি না 48 তো আমরা জানি 4 12 48, তাহলে দেখেন 120। এখন মোট মিশ্রণের পরিমাণ হইতেছে 120, যেখানে আমাদের বলা আছে যে পাথরের পরিমাণ 48 কিলোগ্রাম। এই 120 থেকে 48 কিলোগ্রাম আগে বাদ দেন, তাহলে আমরা বালির পরিমাণ পাবো। তো 8 আছে 10 হবে, 2 হলে হাতে 1, 6 আছে 12 হবে, না 5 আছে 12 হবে, 7 হলে। এখন খেয়াল করেন যে এটা হচ্ছে পাথরের পরিমাণ বাদ দিলাম, তাহলে যা আছে এটা বালির পরিমাণ এত কিলোগ্রাম বাদ। এখন আমাদের বলা ছিল যে কত কিলোগ্রাম বালি মেশালে, অলরেডি আগে বালি ছিল কতটুকু ছিল, আগে ছিল 16 কিলোগ্রাম, তাহলে এটা থেকে আরও 16 বাদ দেন, তাহলে আমরা পেয়ে যাবে কতটুকু মেশাতে হবে। কারণ 16 কিলোগ্রাম বালু, 16 কিলোগ্রাম বালু অলরেডি ছিল আমাদের, তাহলে 6 আছে 6 12 হলে 56, তাহলে আমাদের 56 কিলোগ্রাম বালি মেশাতে হবে। তো অঙ্কটা কিন্তু একটু বড়, আপনি যদি ধাপে ধাপে করেন, আমি যেভাবে করলাম অবশ্যই আপনারা অনেক কম সময়ের মধ্যে করতে পারবেন। তো আমাদের তাহলে 56 গ্রাম। অঙ্কটা অনেকবার আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, আপনি হয়তো নিজেও ফেস করে দেখছেন, দেখবেন যে অঙ্কটা খুবই কমন একটা অঙ্ক, হয়তো সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, বাট অঙ্কটা বারবার আসবে। আচ্ছা দেখেন, গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, কিন্তু আজ 25% কমেছে। শেয়ারের দাম শতকরা কত কমলে বা শতকরা কত বাড়লো বা কমলো? তো এই ধরনের অঙ্ক আসলে যে একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, এই ধরনের অঙ্ক আসলে প্রথমটা এ ধরবেন, এই ইকুয়াল 25 ধরে নেবেন, আর 2 নম্বরটা যারা কমছে, যদি কমে ওইটা -25 ধরেন, যেটা বাড়ছে ওইটা +20, যারা কমে ওইটা -20। তো আমাদের একটা সূত্র আছে, আমরা এই সূত্র ইউজ করবো, a + b, এই ধরনের অঙ্ক শুধু a × b/100, এটা হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কের জন্য। আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো, আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখান থেকে 25 প্লাস এটার মান হইতেছে কত, b এর মান -25, এখানে 25 ইন্টু -25, নিচে 100। এখন দেখেন এটা প্লাসের এটা মাইনাসের কাটা, তাহলে উপরে হইতেছে আমাদের কত 4 25 100, তাহলে -25/4। মাইনাসের অর্থ এটা দাম কমছে, দাম কী হয়েছে মাইনাস। হ্যাঁ, এখানে যদি আপনি দেখেন যে অ্যান্সারে মাইনাস আসতেছে, তাহলে দাম কী কমছে। এখন 25কে আপনি যদি ভাগ করে দেন, তাহলে 4 6 24 থাকে 1, এটা তার মানে আমাদের 6 সমস্ত 4-এর 1% কি কমেছে। তো আশা করি বুঝতে পারছেন। এই ধরনের অঙ্ক যদি আমি বারবার বললাম যে দেখেন এখানে যে শেয়ারের দাম না, যে কোনো জিনিস হতে পারে, দাম একবার কমছে একবার বাড়ছে, বা কোনো সাপোজ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়ানো হয়েছে, কিন্তু প্রস্থ 25% কমানো হয়েছে, একই অবস্থায় আমরা করে নেব অঙ্কটা। পরে যেটা আছে দেখেন, আসনের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পায়। 5% বৃদ্ধি পাওয়ায় 6,000 টাকা বৃদ্ধি পায়, তার আগের বেতন কত ছিল। এখন দেখেন আগের বেতন যেটা ছিল ওইটা যদি বের করতে চাই, আমাদের প্রথম কাজ হবে যে 5% যদি বৃদ্ধি পায়, 5% বৃদ্ধি পাওয়ার অর্থ কি 100 টাকা বৃদ্ধি পায় 5 টাকা, তাহলে আমাদের 6,000 টাকা বৃদ্ধি পায় এটা দেওয়া আছে, তাহলে আমরা বলবো 5 টাকা বৃদ্ধি পায় কত টাকায় 100 টাকায়, তাহলে 1 টাকা বৃদ্ধি পায় 100/5, আমাদের কত টাকা বৃদ্ধি পাইছে টোটাল 6,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে এটা অবশ্যই গুণ হবে উপরে যায়, তাহলে 6,000 নিচে হইতেছে কত 5, 5 20 100, 6 দিকে 12, 12, তারপরে 0 হইতেছে দেখেন 4 1 2 3 4, তার মানে তার আগে বেতন ছিল এইটা। কারণ সিস্টেম কিন্তু খুব ইজি, জাস্ট বলছিল 100 টাকা বৃদ্ধি পাচ্ছে, 5% বৃদ্ধি পাওয়ার অর্থ 100 টাকা বৃদ্ধি পাচ্ছে 5 টাকা, তো আমাদের 6,000 টাকা কত বৃদ্ধি পাবে এটা বের করে নিলে এটা ছিল তার আগের বেতনের পরিমাণ কত। এখানে হ্যাঁ 6,000 হলে এখানে একটা 0 আছে, তাহলে ঠিক আছে যে আমাদের 4টা 0 হবে। এরপরে তারপরে অঙ্কটা আমরা দেখব, এটা আমি বলে দিয়েছিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, প্রস্থ কি 20% কমানো হলো। আগে আমি বলছিলাম a = 20, তাহলে b = -20 হবে, কারণ এটা কমছে। তাহলে আমাদের সূত্রটা ছিল a + b প্লাস a ইন্টু বি, নিচে হইতেছে 100, তাহলে a + b মানে হচ্ছে 20 প্লাস -20 প্লাস এখানে কি অবস্থা 20 ইন্টু -20, নিচে হচ্ছে 100, এটা কিন্তু কাটা যাচ্ছে আপনার, তাহলে উপরে হবে কত দেখেন, উপরে আমরা ডিরেক্ট করে ফেলতে পারি, এখানে 4 400 হয়ে যাবে, আর নিচে হবে 100, কাটাকাটি করলে 0 0 0।
তাহলে কত দেখেন -4 হইতেছে আমাদের, তার মানে -4% কমেছে, মাইনাস আসলে ওটা কমছে, 4% কমে। সেম একটা অঙ্ক আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মানে এই ধরনের অঙ্ক বারবার আসে, এই জন্য আমি দেখিয়েছি, এটা আমি করে দেবো না আপনাদের। বলা আছে একটি শেয়ারের দাম গতকাল 20% কমেছে এবং আজকের দাম 30% বেড়েছে। দেখেন গতকাল কমেছে, যেটা কমে আমি জানি ওইটাকে মাইনাস দিতে হবে, এটা হবে -20, আর আজকে বেড়েছে এটা +30। তাহলে আগের সূত্র a + b প্লাস a ইন্টু b/100, আপনি জাস্ট এটার মধ্যে মান বসিয়ে দিবেন। এখানে 20% কমছে, ওইটা মাইনাস দিছি, আর 30% বেড়েছে, ওটা b = 30 ধরছি। তো আপনি এটার মধ্যে মানগুলো বসিয়ে দিলে আপনার অ্যান্সারটা বের হয়ে আসবে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনার অ্যান্সার কত হলো। বলা আছে যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 60? 48 একটা সংখ্যা, সাপোজ 48 সংখ্যাটি কোন সংখ্যাটি x ধরে নিলাম, তাহলে x এর 60% সমান 48, আপনাকে এইভাবে ধরে 48, x এর 60% সমান 48, তাহলে x এর 60/100 সমান কত? 48। তো আপনি একটু কাটাকাটি করতে পারেন, এখানে চাইলে 6, আর একটু কাটাকাটি করতে পারেন, এখানে হবে 3, এখানে 5, তাহলে x ইন্টু 3/5 সমান কত? 48। তাহলে x ইকাল থেকে এই সাইডে যদি নিয়ে আসেন, তাহলে 48 যেটা ভাগা ছিল ওইটা যে গুণ হবে, যেটা গুণ আছিল ওইটা যে ভাগ হবে, 3 × 12 = 48, 3 12 না 3 16 48, সরি 16, তাহলে 5 16 80, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? এটা। এই ধরনের অঙ্কগুলো দেখেন এখানে বলা আছে 48 সংখ্যাটি কোন সংখ্যা, সাপোজ x এর 60% সমান 48 ধরে নিয়েছি, এই যে x এর 60% সমান 48, যা বলা আছে তাই লিখছি, তারপরে ক্যালকুলেশন করছি, জাস্ট আর কিছু না। এটা দেখেন বলা আছে একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আমাদের আসাদ 60টি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে? একটু দেখেন, এটা আমরা এইভাবে করে ফেলি যে 75টি প্রশ্ন ছিল, ওইটা নিচে 75টির মধ্যে শুদ্ধ দিয়েছে 60টি, তাহলে 61টির মধ্যে কত দেবে? এটা আমাদের সলিউশন করলে কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে। 4 25 100, 3 25 75, 3 20 60, তাহলে 4 20 80%। আবার বলতেছি, বলা আছে একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আসাদ 60টি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে? তাহলে শতকরা চাইছে আমাদের, তাহলে আমরা বলবো যে 60 × 100 নিচে হইতেছে 75, তাহলে এখানে 100, তো আপনি কাটাকাটি করলে যা আসতেছে এটি খুব ইজি। আর বলবো তো অবশ্যই আপনারা এখান থেকে কমন পাবেন, খুব কমন অঙ্ক বলে দেওয়া হয়েছে। আর অবশ্যই চ্যানেলটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুল করবেন না, কারণ আমি আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানাতে পারি, আর আপনারা জাস্ট 2 লাইনের বা 1 লাইনের বা একটু কমেন্টটা করতে চান না, মানে আসলে খুবই খারাপ লাগে মাঝে মাঝে, ভাবি যে আপনারা একটু হলেও তো উপকৃত হচ্ছেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করলে তাহলে এখানে আমার একটু বেনিফিট আছে, আপনারা যদি শেয়ার করেন ভিউ বেশি হবে, সাবস্ক্রাইবার বেশি হবে, আমার জন্য এটা একটু লাভজনক, কারণ আপনারা বেনিফিটেড হচ্ছেন, আমাকে একটু বেনিফিটেড করেন, দ্যাটস ফাইন, দ্যাটস এনাফ, তাই তো? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।